আমি কোনো দলের নই, আমি কোনো দলে কখনোই ছিলাম না, আমার কোনো দলীয় পদ পদবি ছিল না, আমার আওয়ামী লীগের পদ পদবি ছিল না, আবার অন্য কোনো দলের পদ পদবি কখনোই ছিল না। যেহেতু আমি আওয়ামী লীগ ঘরানার মানুষ ছিলাম, আমার পরিবার আমার আত্মীয়জন সবাই আওয়ামী লীগ করতো এবং আমি নিজেও একসময় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। তার অর্থই নেই যে আমি আওয়ামী লীগের কোনো সদস্য। আমি চেয়েছি মহাজোটের মনোনয়ন পাইনি। এইবার আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব বলে মনস্থির করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া বুড়িচং তথা কুমিল্লা 5 সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আজকে আমার নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলা দান্যদুল গ্রামের জুম্মার নামাজ শেষ করে ওখান থেকে মুরব্বী এবং গ্রামবাসীর থেকে দোয়া নিয়ে আমি আজকে আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব বলে মনস্থির করি এবং সবার থেকে দোয়া নিই। আগামী নির্বাচনে আমি ব্রাহ্মণপাড়া স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে নির্বাচন করব। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর থেকে দোয়া নিতে গিয়ে আপনাদের কাছে আবার একটা অনুরোধ, আপনারা এইবার এই নির্বাচনে প্রার্থী দেখে আপনারা নির্বাচনের দিন ভোট দিবেন। কোনো অবস্থাতেই দল অথবা দলীয় প্রার্থী মূল্যায়ন করা থেকে প্রার্থীকে মূল্যায়ন করে ভোট দিবেন, এই আশা আমি আপনাদের কাছে, জনগণের কাছে রাখি। আমি গত 2024 সালে উপজেলা নির্বাচন করি। সেইখানে নির্বাচন কারচুপি করে, ভোট সন্ত্রাস করে, কেন্দ্র দখল করে আমাকে উপজেলা নির্বাচনে হারানো হয়েছে। আমি 2007 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করি হেলিকপ্টার মার্কায়। আমার নির্বাচন চলা অবস্থায় 22 জানুয়ারি 2007 সালে নির্বাচন হওয়ার কথা ছিল। জানুয়ারি মাসে 2007 সালে 11 জানুয়ারিতে 1-11 সৃষ্টি হয়, যা আমাদের সবার পরিচিত যে 1-11, যেই কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। সেই নির্বাচন আর হয়নি। তারপর থেকে আমি দলীয় নমিনেশন পাওয়ার অনেক চেষ্টা করেছি, দলীয় মনোনয়ন না পাইনি। এখন আমি স্থির করেছি যে স্বতন্ত্র হয়ে নির্বাচন করব। এখন বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী যদি আমার থেকে ভালো ক্যান্ডিডেট যদি পায়, তাহলে তারা যাকে ভালো মনে করবে, যাকে যোগ্য মনে করবে, তাদেরকেই তারা ভোট দিবে, নির্বাচিত করবে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়। আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী তারা তাদের ভবিষ্যৎ যেভাবে ঠিক করবে, তাদের একটি ভোটে বুড়িচং ব্রাহ্মণপাড়ার ভবিষ্যৎ বদলে যাবে এবং তাদের একটি ভোটে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নতুনভাবে আবার আমাদের মাঝে আসবে। আমি সবার জন্য, আমরা যারা ইলেকশন করব, সবার জন্য দোয়া কামনা করি। একজন যেহেতু পাশ করবে, আমি আশা করি আপনারা, আমি যদি নির্বাচন করার প্রতিদ্বন্দ্বিতা আমি এখন আসছি, আপনারা আমাকে প্রতীক পাওয়ার পরে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাটুকু আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া অর্থাৎ কুমিল্লা 5 এলাকাবাসীর কাছে আকুল আবেদন রাখি। জি, এখানে অনেক দল থেকে, কয়েকটি দল থেকে ইতিমধ্যে প্রার্থীরা জানান দিয়েছে। আমরা দেখছি যে তারাও হেভিওয়েট প্রার্থী। তাদের সাথে আপনি মাঠ পর্যায়ে ভোটের লড়াইয়ে কতটুকু এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন? আমি যেহেতু একটা নির্বাচন করেছি ব্রাহ্মণপাড়ায়, জনগণের ভালোবাসায় আমি অনেক ভোট পেয়েছি, প্রায় 30-32 হাজার ভোট পেয়েছিলাম ব্রাহ্মণপাড়ায়। তো এই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আমি তাদের ভালোবাসা নিয়ে ব্রাহ্মণপাড়াতে যেভাবে ভোট পেয়েছি, আমি আশা করি বুড়িচংবাসীও আমাকে সেভাবে ভোট দিবেন। আমার দলীয় কোনো প্রতীক নেই এখন। আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট আগেও বলেছি এবং স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়তে চাই। আশা করি মানুষ আমাকে বিমুখ করবেন না, কারণ তারা জানেন যে এইখানে যতজন ক্যান্ডিডেট আছে বা হবে, সবার মাঝে আমি একজন পুরাতন ক্যান্ডিডেট, যিনি গত 20 বছর যাবৎ র্যান্ডমলি অর্থাৎ নন স্টপ নির্বাচন করার চেষ্টা করেছি। আব্দুল মতিন খসরু যখন জীবিত ছিলেন, তখন ওনার সাথেই আমি একমাত্র ক্যান্ডিডেট ছিলাম যে আমি নির্বাচন করতে চাই। মতিন খসরুর সাথে জীবিত থাকা অবস্থায় একজনও রাজি হয় নাই
যে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা রাখে বলে। আমি তখনও করেছি, এখনও চেষ্টা করেছি। আশা করি এইবার আল্লাহ হয়তো আমার দিকে খেয়াল রাখবেন। জি ভাই, আরেকটা দলের বিষয়, অনেকে জানেন আমরা আওয়ামী লীগ, আবার অনেকে এনসিপি, অনেকে এক এক সময় এক একটা মানুষ জানেন। আসলে আপনার যে কোন দলের হয়ে কাজ করতেছেন সেটা যদি পরিষ্কার করতেন। আমি কোনো দলের নই, আমি কোনো দলে কখনোই ছিলাম না। আমার কোনো দলীয় পদ পদবি ছিল না। আমার আওয়ামী লীগের পদ পদবি ছিল না, আবার অন্য কোনো দলের পদ পদবি কখনোই ছিল না। যেহেতু আমি আওয়ামী লীগ ঘরানার মানুষ ছিলাম, আমার পরিবার, আমার আত্মীয়জন সবাই আওয়ামী লীগ করতো, এবং আমি নিজেও একসময় আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছি। তার অর্থই নেই যে আমি আওয়ামী লীগের কোনো সদস্য। আমি চেয়েছি মহাজোটের মনোনয়ন পাইনি। এইবার আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব বলে মনস্থির করেছি। স্বতন্ত্র হিসাবে নির্বাচন করব যদি আল্লাহর হুকুম থাকে। ওই আওয়ামী লীগ দল থেকে কেন আপনি স্বতন্ত্রতা এসে পড়লেন? আমি আওয়ামী লীগের সমূহ স্বতন্ত্র নির্বাচন করেছি। গত উপজেলা নির্বাচন সেটাও আমি স্বতন্ত্র থেকেই করেছি। আমি আওয়ামী লীগের সমর্থন আমার উপরে যেমন ছিল, বিএনপিও প্রত্যক্ষভাবে দেয় না, কিন্তু পরোক্ষভাবে বিএনপির সমর্থন আমার উপরে ছিল, জামাতেরও সমর্থন আমার উপরে ছিল। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে ওই বিএনপি বা জামাতের সমর্থন ওইভাবে দেয় নাই, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সবাই আমাকে সমর্থন জানিয়েছিল, এবং আওয়ামী লীগ দলীয়ভাবে আমাকে সমর্থন জানিয়েছিল। এর অর্থ এই না যে আমি আওয়ামী লীগ করি। যে একটু আগে আপনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনস্থে আপনি নির্বাচন করেছিলেন, উপজেলা নির্বাচন। এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এরকম অভিযোগ তুলেছেন, যে সামনে যে ভোট কারচুপি হবে না, এটা আপনি কতটুকু নিশ্চিত? এই সরকারের প্রথম ম্যান্ডেট হলো অংশগ্রহণমূলক এবং ভয়ভীতির ঊর্ধ্বে থেকে একটা নির্বাচন করবে। ফ্রি ফেয়ার নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা এখন আছে, এবং এই উপলক্ষে যতগুলো সংস্কার হচ্ছে আমার মনে হয় না যে কারচুপি। আপনার পরিচয়টা যদি একটু তুলে ধরতেন। আমার পরিচয়, আমার বাড়ি ব্রাহ্মণপাড়া। আমি ধান্যদুল গ্রামের মরহুম আব্দুর রাজ্জাক খান চৌধুরীর দ্বিতীয় ছেলে। আমার বড় ভাইয়ের নাম মোশাররফ খান চৌধুরী। আমার আরও দুই ভাই আছে, হাবিব খান চৌধুরী, মজিব খান চৌধুরী। আমার পরিবারের সবাই আমেরিকায় থাকে। আমিও এক সময় আমেরিকায় থাকতাম, এখন দেশে আছি মানুষের সেবা করার জন্য। ব্রাহ্মণপাড়ায় আবার বাসা, ধান্যদুল আমার আদি বাড়ি। আমি ব্রাহ্মণপাড়া থেকেই আপনাদের হয়ে রাজনীতিটা করতে চাই। ব্রাহ্মণপাড়ায় আমার বাসস্থান। জি, লেখাপড়া আপনি একটু যদি ওই দিকটা ফিরে যাই, আমরা লেখাপড়ার যোগ্যতা আপনার। আমি 84 সালে মেট্রিক পাস করি। আমি যখন মেট্রিক পাস করি, আমাদের সময় একটি মাত্র মেট্রিকের সেন্টার ছিল, যেটা আমাদের ব্রাহ্মণপাড়া। জি, লেখাপড়া আমি 84 সালে মেট্রিক পাস করি। আমি যখন মেট্রিক পাস করি, আমাদের সময় একটি মাত্র মেট্রিকের সেন্টার ছিল, যেটা আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলায়। আমার সময় 1200 ছাত্র ছাত্রী এই ব্রাহ্মণপাড়া উপজেলায় পরীক্ষায় অংশগ্রহণ করে 26টি স্কুল থেকে। ওই 1200 ছাত্রছাত্রীর মধ্যে আমি ফার্স্ট হই। তারপরে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করি। ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করার পর আমি চলে যাই আমেরিকায়। আমেরিকা থেকে আমি লন্ডনে চলে যাই। লন্ডন থেকে বারেটলো করে আমি বাংলাদেশে ফিরে আসি 2005 সালে। 2005 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আছি। শুধু রাজনীতির সাথে, রাজনীতির স্বার্থে, মানুষের স্বার্থে আমি রাজনীতি করতে এসেছি। এই আরামায়েশের জীবন বাদ রেখে
আমি আমেরিকাতে আমার আরামের জীবন ছিল, এটা বাদ রেখে বাংলাদেশে আসছি শুধু খালি মানুষের যদি কোনো দিক থেকে কোনো একটি মানুষের একটি কাজেও যদি আমাকে দিয়ে কোনো উপকার হয়, তাহলে আল্লাহর কাছে হয়তো সন্তুষ্টি লাভের একটা উপায় হবে। যে মানুষকে একবেলা খাওয়ানোর সুযোগ আমাকে যদি আল্লাহ দেয়, আমি যাকে একটা মানুষকে একবেলা খাওয়াইতে পারি, তাও আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহর বান্দা হয়ে আমি একজন মানুষকে একবেলা খাওয়াইছি। সুতরাং এই সার্থকতাটাই আমার কাছে সবচেয়ে বেশি, যে মানুষের জন্য কাজ করা। যেই কারণে আমাদের পরিবার থেকে কতগুলো স্কুল কলেজ মাদ্রাসা করেছে। মোশাররফ খান চৌধুরী আমার বড় ভাই, তার প্রতিষ্ঠিত, তার নিজের হাত দিয়ে প্রতিষ্ঠিত গড়া কতগুলো কলেজ আছে। সেইখানে আমরা মানুষের জন্য করা এর মূল কারণ হলো আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। স্কুল শিক্ষকের ছেলে হিসাবে আমাদের কাছে ওই সেই লেখাপড়ার জন্য, যে এই এলাকা থেকে আমি যখন আমেরিকা গিয়েছি তখন আমাদের এলাকা ভালোভাবে রিক্সাও চলতো না। এখন সেই এলাকা থেকে একটি মানুষ আমেরিকা গিয়ে লন্ডন গিয়ে বারেটলো করে দেশে ফিরে আসছে। এই উন্নয়নটুকুর অনেকাংশে আমাদের পরিবার দাবি রাখে যে আমরা যখন স্কুল কলেজ এখানে করে দিয়েছি, আমরা দেশের বাইরে এলাকার বাইরে গিয়ে লেখাপড়া করতে হয়েছে, তারা এখন এলাকায় বসে মাস্টার ডিগ্রি পাস করতে পারতেছে। এই সুযোগটুকু করে দিয়েছি। আমি আরও সুযোগ পেলে আরও যতটুকু করার এলাকাবাসীর জন্য মন ভরে করব। এখানে আমার কোনো কার্পণ্যতা থাকবে না। কেন রাজনীতিতে বা নির্বাচনে আসতে চান? কেন সংসদে যেতে চান? মানুষকে উপকার করার জন্য টাকাই একমাত্র রাস্তা, এটা আমি মনে করি না। একটা মানুষকে উপকার করতে হলে, সহযোগিতা করতে হলে টাকা দিয়ে কতক্ষণ সহযোগিতা করা যায়? যদি রাজনৈতিক ক্ষমতায় থাকা যায়, সরকারের সাথে সম্পৃক্ত থাকা যায়, তাহলে মানুষকে উপকারের ওয়েগুলো অনেক বেশি চলে আসে। বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা যায়।